অন্য সেমিস্টারে এখন পড়ো, অথচ সেকেন্ড সেমিস্টার তোমাদের সাবজেক্ট রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, গুপ্তযুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলাটা কতটা যুক্তিযুক্ত? দ্বিতীয় প্রশ্ন, গুপ্তযুগের পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। দেখো, এই যে দুটো প্রশ্ন দিলাম, সুবর্ণযুগ এবং পতন, আমার মতে এই দুটি প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা 100%। 3 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত ত্রিশক্তি সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। অথবা আদি মধ্যযুগের ভারতে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংঘটিত ত্রিপাক্ষিক সংঘর্ষের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই যে প্রশ্নটি ত্রিশক্তি সংঘর্ষ, আমি মনে করছি এই প্রশ্নটি 100% আসার সম্ভাবনা। 4 নম্বর প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, একাদশ শতকে গজনীশ সুলতান মাহমুদের ভারত আক্রমণের কারণ এবং ফলাফল আলোচনা করো। তো এই টপ 5 প্রশ্ন তোমরা অবশ্যই করে যেও, এবং সঙ্গে আমি দুটি অতিরিক্ত প্রশ্ন রাখলাম, যার প্রথমটি দেখে নাও। শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান আলোচনা করো। এবং আরেকটি প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। তো এই 7টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, টপ 5 প্রশ্ন এবং সঙ্গে দুটি। আশা করছি এই 7টি প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষায় যথেষ্ট এগিয়ে থাকবে বা অনেকটাই হেল্প পাবে। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার প্রথম প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, হর্ষচরিতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে গিল্ডের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন, বকাটকদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লিপিবদ্ধ করো। তো এই 9টি প্রশ্ন তোমাদের দিলাম 5 নম্বরের জন্য। এই 9টি প্রশ্ন তোমরা তৈরি করো। আশা করি এই 9টি প্রশ্ন থেকে তোমরা তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে।